দিওয়ালিতে মেতেছেন তারকারা। আপাতত আলোর খেলায় মন দিয়েছেন গার্গী রায়চৌধুরী। আমাদের প্রতিনিধি অনুষ্কা ব্যানার্জির সঙ্গে আতশবাজি নিয়ে দিওয়ালি সেলিব্রেট করলেন তিনি। আজ কালী পুজো, তাই আলোর উৎসবে মেতেছেন সকলে। আমরা এই মুহূর্তে চলে এসেছি গার্গী রায়চৌধুরীর বাড়িতে। উনিও কিন্তু জমজমাট করে সেলিব্রেট করছেন কালী পুজো। কি গার্গীদি, তাই তো? হ্যাঁ, কালী পুজোটা হচ্ছে আলোর উৎসব। তো আলোর উৎসবটা আমি সেলিব্রেট করি আর কি, মানে আমার লোকজনদের সাথে। সেটাই দেখতে পেলাম, দর্শকরাও দেখতে পেলো যে চারিদিকে বাজি ফাটানো, প্রদীপ দেওয়া থেকে শুরু করে বাড়িতে এটা একটা কালচার হয়েই আসছে, বাড়িতে প্রদীপ দেওয়া। হ্যাঁ, মানে আমার বাড়ির আমার কর্তা একেবারে ইন্টারেস্টেড নয়, তাই আমার দুই বাহন আর কি, কেষ্ট আর পার্থ, ওদের দেখলেও তুমি, পার্থ আসতে চাইছিল না, ইদানিং একটু মোটা হয়েছে তো, মেদ হয়েছে, তাতে আসতে চাইছিল না। বললো না না, আমি স্ক্রিনের সামনে যাবো না, আমি জোর করে নিয়ে এসেছি। আর কেষ্ট, এই দুজনকে নিয়ে আমার সংসার, তো ওদের নিয়েই আর কি যে কোনো উৎসব ওদের নিয়েই পালন করি। বাজি ফাটাতে কতটা পছন্দ করো? কারণ এখন বাজি নিয়ে অনেক সতর্কতা দেখা দিচ্ছে, যারা পেট লাভার্স তারা একদমই পছন্দ করে না, কিন্তু যে বাজি শব্দ বেশি হয় না সেই বাজিগুলো একটু আলোর উৎসবে মনে হয় জরুরি। হ্যাঁ জরুরি, তবে একটু খেয়াল রাখতে হবে যে কোনো রকম দুর্ঘটনা যেন না ঘটে। আর আমি একদম শব্দবাজির একেবারে বিরুদ্ধে, মানে কারণ একটা জিনিস তো, আমার যে পরের রিলিজটা বেঁচে থাকার গান, যে একদম 50 পার করেছেন যারা, সেই সমস্ত মানুষদের যাদের একটু আদর, একটু যত্ন, একটু ভালোবাসার দরকার, তারা তো আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে। তারা হয়তো, তাদের মধ্যে অনেকে কেউ সুস্থ নন, অনেকে হয়তো সবে হাসপাতাল থেকে ফিরেছেন বা একটু শান্তি চাইছেন, তাদেরই তো শব্দ ভালো নাও লাগতে পারে। সুতরাং তাদের কথাটা তো আমাদের একটু ভাবতে হবে। সব মিলিয়ে শব্দ দূষণ বা শব্দবাজি আমার ভালো লাগে না। একটু ছোটবেলার কথা জানতে চাইবো, তোমার ছোটবেলা কিভাবে কাটতো? ছোটবেলার কোনো স্মৃতি যদি এই মুহূর্তে মনে পড়ে? ছোটবেলাতে আমার একটা স্মৃতি এখনো মনে আছে, যে ওই মোমবাতি দেওয়া, মানে যবে থেকে অধিকার জন্মালো, যে এবারে মা বললেন যে হ্যাঁ এবারে মোমবাতি লাগাতে পারো, তার আগে আগুনের সামনে যাওয়া নিষেধ। আর মনে আছে, এখন বেশ স্টাইল করে চুলটাকে ছেড়ে রেখেছি, মোটেই মা অ্যালাউ করতেন না, সবসময় চুলে একেবারে বেনুনি করে তারপরে মানে আগুনের কাছে যাও। এবং এখনো মানে সুতির পোশাক পরতে হবে, সেটা আমি এখনো পরেছি, সুতির পোশাক পরে যাওয়া, এইগুলো আমাদের বাধ্যতামূলক ছিল, ছোট্টবেলার শিক্ষা। এবং আমার মনে আছে মোমবাতি দেওয়ার, সে যে কি আনন্দ যখন প্রথম অধিকারটা জন্মালো, যে মোমবাতি জ্বালিয়ে অন্য মোমবাতিগুলো জ্বালাতে দেবো, এবং সেটা একটা মোমবাতি জ্বালাচ্ছি আরেকটা নিভে যাচ্ছে, মানে কার ওপরে বিরক্ত হবো যে হাতে মোমবাতিটা এগিয়ে দিচ্ছে তার ওপরে, নাকি বা মানে হাওয়ার ওপরে, বুঝতে পারতাম না। তো সবটা মিলিয়ে খুব তখনও আনন্দ ছিল, এখনো আনন্দ হচ্ছে। এই বছরের কালী পুজোটা আমার কাছে স্পেশাল, ডেফিনেটলি। আগের বছরও ছিল, কেন আগের বছর আমার একটা ছবি রিলিজ করেছিল, কিন্তু এই বছর আমার 3টে ছবি রিলিজ। ন্যাচারালি হেমন্ত আপনারা দেখেছেন, খুব শিগগিরই বেঁচে থাকার গান রিলিজ হবে। এবং এবছর আরও ইম্পর্ট্যান্ট, কারণ এবছরে আমি আরও দুটো খুব ভালো ভালো ছবিতে কাজ করতে যাচ্ছি। একটা তো কমলেশ্বর মুখোপাধ্যায়, আরেকটার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, আপনারা খুব শিগগিরই জানতে পারবেন। সব মিলিয়ে এই আলোর উৎসবটা আমার কাছে সত্যি আলোর মতো ঝলমলে। তোমার আপকামিং প্রজেক্টসগুলোর জন্য খুব অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে, খুব ভালো হোক, এবং ছবিগুলো তো আমরা দেখবই স্বাভাবিকভাবেই। তোমাকেও আজকের দিনে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, এবং আমি চাইবো তুমি দর্শকদের যদি কিছু বলো। আরো আলো, আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশি পুরে মোরে, আরো 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 দাও তান মোরে, আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে, আরো 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 দাও প্রাণ। বেঁচে থাকার গান নিয়ে আপনারা নতুন করে বেঁচে উঠুন। এই আলোর উৎসব, আনন্দের উৎসবে ভালো রাখুন, আনন্দে রাখুন, এবং নিজেরাও আনন্দে থাকুন।